শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর এখন দেখো সকালে ঘুম থেকে ঘটে ব্রাশ করে ফ্রেশ হয়ে গ্যাসটা মুছে আগে চা বানিয়েছি, কারণ লাল চা ওর বাবা তো খেয়ে দোকান যাবে, সেই জন্য আগে আমাকে প্রথমে চা বানাতে হয়। গ্যাসটা রাত্রে মুছা থাকলে ভালো হয়, নইলে সকালে মুছে নিই। তো তারপর দেখো এখানে জিরা জল করেছি, এটা আমি সকালে খালি পেটে খাই। তো জিরাটা রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, তারপর সকালে একটু ফুটিয়ে আর সেই জলটা ছেঁকে খাবো। তো সেই জন্য ফুটিয়ে রেখেছি দেখো। আর তার আগে ফুল তুলে নিয়েছি, ফুলগুলো সব তুলে আগে রেখে নিয়েছি, কারণ এখন যত রোদ উঠছে তখন ফুলগুলো পুরো ঝুমড়ে ঝুমড়ে যাচ্ছে। তো সেই জন্য সকাল সকাল আগে ফুলটা তুলে নিই দেখো। আর আজকে অবশ্য রোদ নেই, যাতে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা মৌসুম আছে, একদম রোদ উঠে না, এত বেলা হয়েছে তাও এখনও রোদ উঠে না দেখো। আর রোদ মনে হচ্ছে আজকে ভালো দেবেও না, কারণ মেঘ মেঘ করেছে সকাল থেকে, রাত থেকেই মেঘ মেঘ করছিল, প্রচণ্ড হাওয়া চলছিল রাতের বেলায়। তো তখনই বোঝা গেছিলো যে আজকে পুরো মেঘ করবে, রোদ দেবে না। তো তারপর দেখো সব কাজ সেরে নিয়ে এখানে লুচি ভাজতে এসেছি, জলখাবারে। তো ভাবলাম আজকে লুচিই ভেজে দিই একটু, কারণ রুটি করলে তো খাবে না। আর প্রত্যেকদিন কাল তো মুড়ি খেয়েছিল, তো আজকে ভাবলাম যে প্রত্যেকদিন তো মুড়ি দেবো না, প্রত্যেকদিন খেতে চাইবে না, একটা জিনিস প্রত্যেকদিন খেতে ভালো লাগে না। তো সেই জন্য দেখো যে গমটা পিষিয়েছিলাম সেই আটাতে আমাকে মেয়ে বললো, মা একটু কাল লুচি ভেজো তো। তো লুচিগুলো এত নরম হয়েছিল, এমনি প্যাকেটে কেনা আটার থেকেও অনেক নরম হয়েছিল গমের আটাটা। তো সেই জন্যে ভালো লাগছিলো। আর কেনা আটাটাতে একটু শক্ত শক্ত হয়ে যায় ময়ান দিলেও, তো এমনিতে খুব নরম হয়েছিল আটা। আর গম পিসা আটার মধ্যে রুটি লুচিটাও খুব নরম হয়, আর রুটিটাও নরম হয়। সকালে রুটিটা যদি রাত পর্যন্ত থাকে তাও একদম নরমই থাকে। তো সেই জন্য লুচি ভেজে নিচ্ছি। তো বেশি ভাজিনি, মাত্র 4-5টা করে খাবে মেয়েরা, সেই জন্য কম কমই ভেজেছি দেখো। তো ভাজতে ভাজতে দেখো এখানে মেয়ে চলে এলো। তারপর দেখো তো লাল চা হয়েছিল সকালে, দিয়ে আবার দুধ চা এখন বসিয়েছি। আর লাল চাটা তো কেউ খেতে চাইবে না, ওর বাবা খেয়েছে, আমি খেয়েছি, আর আমার শাশুড়ি মা খায় একটু সকালে 1 কাপ। আর বাকিটা আমি গ্লাসে ঢেলে রেখে দিয়েছি, যদি বিকালে খেতে ইচ্ছে হয় তো ভাবলাম যে খাবো। আর এখানে দেখো দুধ চা বসিয়েছি। তো মেয়ের তো চাই লুচি দিয়ে, ঘুগনিও চাই, চাও চাই, সেই জন্য দেখো ওকে দিয়ে দিলাম। আর এখানে যে সবজি কাটাকুটি করছি সেগুলাই তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে লাল শাক নিয়েছি, আর কাঁচকলাটা অবশ্য কিনিনি, একজন এনে দিয়েছিল আমার শাশুড়ি মা। তো আমার শাশুড়ি মা বললো আমাদের কেউ খায় না, তো সেই জন্য ভাবলাম তো, আর এর বাবা আমার মেয়েরা কাঁচকলা খুব পছন্দ করে, তো সেই জন্য কাঁচকলাটা আমার শাশুড়ি মা আমাকে দিয়ে গেল। আর এখানে ঝিঙে পোস্ত করবো, তাই জন্য সেই জন্য ঝিঙেটাও কেটে রেখেছি দেখো। আর এখানে করলা আলু ভাজা করব, আর শাক ভাজা, আর ডাল তো করতেই হবে। তো সেই জন্য দেখো করলাটাও আলু দিয়ে কেটে রেখেছি। আর এখন যেন জলখাবার বানিয়ে নিয়ে স্নান করিনি, কারণ ভাবলাম এখন আমার যে বড় যা এখন বাথরুমেতে ঢুকেছে, ও স্নান করতে ঢুকেছে, তো ভাবলাম আমি ততক্ষণে সবজিগুলো কাটাকুটি করে রাখি, আর তারপরে স্নান করে নেব। আর স্নান করে তারপরে পুজো টুজো দিয়ে তখন রান্নাটা করে নেব। সবজিগুলো যদি কাটা থাকে তাহলে ঝপঝপ করা হয়, তার জন্য সেই জন্য ভাবলাম সবজিটা কেটেই রাখি, তাহলে তো আর সবজি কাটাকাটি ঝঞ্ঝটটা থাকে না। তো সেই জন্য দেখো ওখানে কাটাকুটি করে নিয়েছি, তারপরে স্নান করেছি, পুজো তো দিয়ে দিয়েছি। আর পুজো দেওয়ার পর দেখো এখানে সব রান্নাও হয়ে গেছে দেখো আমার। তো এখানে ঝিঙে পোস্ত বানিয়েছি, তো সেটাই তোমাদেরকে হলে রান্নার সময় আর দেখা হলো না। আর এখানে উচ্ছে আলু করলা আলু ভাজা করেছি দেখো। তো এখানে ভাতের উপরে ঢাকা দিয়ে রেখেছি, কারণ গরম থাকবে। আর ওর বাবা করলা ভাজাটা একটু গরম না হলে খেতে চায় না, ঠান্ডা হয়ে গেলে। তো ভাতের উপর রেখলে একটু গরম থাকে। আর এখানে দেখো লাল শাকটা ভাজা করেছি, তো খুব সুন্দর হয়েছে ভাজাটা, লাল শাক ভাজাটা। আর এখানে দেখো প্রেসার কুকারে ডাল বানিয়েছি। ডাল যে দোকানে রাহেড়ের ডাল, ওটা করিনি, এটা গোটা রাহেড়ের ডাল ছিল, চাষে যেটা হয়। তো গোটা একজন এনে দিয়েছিল, তো সেটা কড়াইতে ভেজে আর সেই নড়াই দিয়ে ভেঙেছি, ডালটা ভেঙে নিয়ে আর ওটাতে ডাল করেছি। তো খুব ভালো লাগবে, আমার শাশুড়ি মা বলে এটা বানানো খুব প্রত্যেক দিন তো দোকানে রাহেড়ের ডাল খেয়ে কেমন লাগে, তো এটাও একদিন খেয়ে দেখ, কুর্তির ডাল, কলাই ডাল, রাহেড়ের ডাল মাঝে মাঝে করলে ভালো হয়। তো দেখো করেছি, তো আমার এর বাবা তো খেয়েছে, আমিও খেয়েছি, আমার শাশুড়ি মা খেয়েছে, দিয়ে আমার মেয়েরা তো দুজনেই কেউ খায় না, বলে না এটা কীরকম ডাল, খাবো না, দিয়ে ওইভাবেই ডাল খাবার খেলো ঝিঙে পোস্ত দিয়ে। আর দেখো খাওয়া দাওয়া সেরে নিয়ে
তারপর রেডি হচ্ছি, কারণ এক জায়গায় যাওয়ার আছে, ঘুরতে যাওয়া ভাবলাম। তো দেখো রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি। আর একটা হালকা পাতলা শাড়ি পরছি, দেখো একদম হালকার মধ্যে গরমে। তো দেখো হাতে একটা জল বোতল নিয়েছি, কারণ ছোটো মেয়ে যাচ্ছে তো সবসময়তে জল তেষ্টা পায়, সবসময়তে জল খায়। তো এখানে দেখে টোটো রিজার্ভ করে নিয়েছি, কারণ সবাই যাবে। আমার যা আছে, আমি আছি, আমার জায়ের মেয়ে আছে, আমার 3 মেয়ে আছে। দেখো ওরা 3 4 5 6 7 জনের মতো আমরা আছি। তো দেখো বেরিয়ে পড়েছি। আর কোনো ব্যাগ ট্যাগ নিয়ে নি। তো মেয়ে বলছিল, মা কোনো ব্যাগ নিলে না? বলি না, তো ব্যাগে দরকার হবে না, আর যদি দরকার পড়ে তখন এখান থেকে কিনে নেব, ব্যাগের এখন নাই। তো জল বোতলটা হাতেই নিয়েছি। দেখো তো মেয়ে ওই সব সময়তে একটু একটু করে খাচ্ছি দেখো, খেয়ে যাচ্ছে। ঠান্ডা জল ভরে নিয়েছি। আর এখানে দেখো যাওয়ার সময় মেয়ে ভিডিও করছিল। তো যাবো ভাবলাম, তো গিয়ে ঘোরাঘুরি করলাম। দেখো ঘোরাঘুরি করে যে কিছু কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি, মানে কাজের মধ্যে কাজও হয়েছে আর ঘোরাঘুরিও হয়েছে, সবটাই হয়েছে। তো কাজ সেরে দেখো মেয়েরা খাওয়া বলে ফুচকা খাচ্ছে দেখো। তো মেয়েরা সব এখানে ফুচকা খাচ্ছে। আর এখানে এটা সব ফুচকা সব স্টলের, এখানে সব রকম স্টল আছে। এখানে মোমো, এগরোল, ফুচকা, ধোসা, তারপরে দই বড়া, সব রকম স্টল, আইসক্রিম। দেখো এখানে পুরোটা এখানে শুধু ওই খাবারের স্টল। এখানে খাওয়ার স্টল, মানে যারা এখানে ঘুরতে আসে তো এখানেই সবাই খাবার খেতে চলে আসে। তো মেয়েরা তখন ফুচকা খাচ্ছে। ফুচকা খাওয়ার পরে বললো ধোসা খাবে, দিয়ে এখন ধোসা বানাচ্ছে, ওদের জন্য ধোসা রেডি করছে। দেখো এখানে ধোসা বানাচ্ছে, এখানে দই বড়া আছে। তো আমার যাও জিজ্ঞেস করছিল, দিদি তুমি খাবে না কিছু? দিয়ে আমি বলি না, আমি খাই না। দিয়ে আচার দিয়ে ভাত খেয়েছি। তো বললো আমার ভালো লাগছে না খেতে, পুরো পেট ভর্তি, মানে পেটটা যেমন সে লাগছে। তো সেই জন্য ভাবলাম আমি খাবো না। তো আমি ঠান্ডা জলে খেয়েছি। তারপরে মেয়ে দেখো ফুচকা খাওয়াতে খেতে বললো, মা আইসক্রিম খাবো। দিয়ে এখানে একটা দেখো আইসক্রিম নিয়ে এলাম। তো আইসক্রিমটা খুলতেই পারছিলাম না, দিয়ে দাঁত দিয়ে দেখো কেটে নিচ্ছি, মানে তা না হলে পারবো না ভাবলাম। তারপর দেখো ফুচকা টুচকা খেয়ে ওরা ধসা নিয়েছি, মেয়েরা এক একটা করে। আর ছোটো মেয়ে বললো আমি খাবো না, দিয়ে ও আইসক্রিমকে দিয়ে ধসা দিয়ে খেয়েছে। তখন আইসক্রিম আমাকে দিয়ে দিয়েছে। আইসক্রিম তখন আমিই খেলাম, দিয়ে ও খাচ্ছিল ধসা। তারপর চলে এলাম মোমো খেতে। মেয়েরা বললো আবার মোমো খাবে। দিয়ে এত কিছু খেয়ে নিয়েছে, বললে ঘরে আর কিছু, মানে বাড়িতে গিয়ে আর কেউ কিছু খাবো না। দিয়ে আর বলছি, মা বাড়িতে কিছু খাবার বানাতে হবে না, দিয়ে এটাই হয়ে যাবে। তো সবার মোমোটা এত ঝাল ছিল যে কেউ তাড়াতাড়ি খেতেই পাচ্ছিল না, কারণ মোমো তো ঝাল না হলে তো ভালো লাগে না। তো সব কিছু খাওয়া দাওয়া করে দেখো ঘর চলে এসেছি। আর এসে দেখো মেয়ে যে বই কিনেছি সেটা তোমাদেরকে দেখায়নি, তো বাড়িতে এসে দেখো দেখাচ্ছি। তো মেয়ে দেখো বই পড়তে বসেছে। এখানে সব রকমের বইটা খুব ভালো বইটা। তো সেই জন্য নিলাম, এটা ছোটো মেয়ের পড়ার জন্য উপযুক্ত। সেই জন্য দেখো সব রকম আছে, ফল ফুলের নাম, ABCD ওয়ার্ক ক থেকে সব কিছু আছে। ভালোর জন্য বইটা নিয়ে নিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও।